এই দিন ছিল জীবনে প্রথমবারের মতো মেট্রো রেলে ওঠার দিন। আবার আরে আরে হরেন কি সবকিছু বেশ ভালোই চলতে আছিল। হঠাৎ করে কতগুলা মানুষ আমারে আর আমার বাইরে মাঝখানটা দেশে আলাদা করে। ও ভাই তুই কোনে গেলি? শাশুন তো শুরু হইতে যাইয়া বাইটারেও কি আড়াইলাম এখন কোথায় কোথায় খুঁজবো আমি? আরে বাংলাদেশে মেট্রো রেলের জন্ম হওয়ার বহুত দিন পার হইয়া গেলেও আজও পর্যন্ত আমি উঠতে পারলাম না। এই লেগে পুরা ঢাকা শহর যখন ঘুমায় সেই সময় উঠতে একখান বাসে চড়ে আমি টুকটুক করে চলে আইছি মিরপুর 11 মেট্রো রেলের স্টেশনে। আইয়া আবার শুনি মেট্রো রেলের স্টেশন বলে মাকতার উপর মানে হইল গিয়া 2 তলায় না জানে 3 তলায়। বাংলাদেশের মতো জায়গায় হইয়া সম্ভব যাজ্ঞ চলন্ত সিঁড়িতে উঠতে উঠতে চলে আইছি আমি মেট্রো রেলের স্টেশনে। আইয়া কতক্ষণ বোতার মতো খাড়াই রয়েছি, কোন দিকে যাবো কিছুই বুঝতে আসিলাম না। তারপর দেখি সবাই একদিকে সিরিয়াল দেশে বসলাম যে হ্যাঁ ওইখানেই মনে হয় টিকিট কাটা হয়। বাহ কি সুন্দর অত্যাধুনিক মেশিনে টিকিট কাটা হইতে আছে। ফাইস দেবার এক কবাটা আমার দেখাই দেয় মেয়ে মরে কি আপনার অশিক্ষিত মনে হয়? আমি তো ব্যাপারটা একটু বুঝতে আসছিলাম যে আমি 205 টাকা কমাই টিকিট কাটতে পারিনি, দেখি কোনো সুযোগ নাই। ভাঙতিটা যেহেতু নাই 500 টাকার নোট এক ঢুকাই দিছি, ওইদিকে চিন্তায় পড়ে গেছি 500 টাকার নোট যে এক ঢুকাইছি বাকি ভাঙতিটা আমার দেবে অনেকেরা। চিন্তা করার কারণ নাই, মানুষ বেইমানি করে কিন্তু মেশিন কোনো সময় বেইমানি করে না। টুকটুক করে এই যে আমার 2খানা ফ্লাইটের টিকিট পাইয়ে গেছি। হ্যাঁ তো খুশি হওয়ার কিছুই নেই, মনের মধ্যে অতিরিক্ত হাউসের ঠালায় হুদহদি বাসে করে আইয়ে একখান দিয়ে আর একখানে মেট্রো রেলে যাই। যাক বুড়া বুড়িতে কয় মনের মধ্যে কোনো হাউস অফুরান রাখতে নাই, যেহেতু ঢাকা শহর আইছে হেতু মেট্রো রেলে উঠমুনা হইয়া কামনে হয়। সারা বছর দেখছি চীনে জাপানে এইরকমের মাথার উপর ট্রেন চলে, হইয়া এখন বাংলাদেশে হইয়া কি নিজের সয়ে না দেখতে পারি ঢাকা শহর থাহা অবস্থায়। আরে জোলার ট্রেন থাম, কতক্ষণ ধরে মনের মধ্যে আকুবকু করতে আছে তোর বহের মধ্যে আমি জামু হয়ে লাগিয়া। এত তাউরস করার কিছুই নেই, 5 মিনিট পর এমনিতেই আয়। মনের মধ্যে এক রাইস আশা নিয়ে মেট্রোলের মধ্যে ঢুকছিলাম যে আমি একটু শান্তি মতো সিটের মধ্যে বইয়া হইপর ভিডিও করবো। ওরে মনু তোমার তো বোঝা উচিত ছিল যে এটা বাংলাদেশ। বাসের মধ্যে ঝুল্লি দিয়া 1.5-2 ঘন্টার পত্রতে 5 মিনিটে যাইতে পারে, তাই হেনে মানুষ হইবে না তাই কোথায় মানুষ হইবে? যদি ওইয়া লইয়া আমার মোটেও আফসুস নাই, এই যে কি সুন্দর করে বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাইতে আছে আর উপর দিয়ে এসির বাতাস চলতে আছে। জীবনে বাইসে থাকতেও যে বাংলাদেশে কোনো সময় ইয়ে দেখতে পারবো কল্পনায় ভাবি নাই। কথা তো হেগ্য না বেশ ভালোই চলতে আসিল, হঠাৎ করে আর এক স্থানে ইয়ে যেই না থামলো। মানুষগুলো এমন ভাবে গড় করে ঢুকতে আছে মনে হয় এই জায়গা তবরক দেওয়া হইবে। আর মেয়া থামেন, বরিশালে ফেলেন ভাড়া করে হেই ফরাইছি মেট্রো রেলে উঠতে, আপনারা তো আমার মান সম্মান ডালে রাখলেন না। ওরে রে আমার দি খালি হতাশ লাগতে আছে, বাইডারেও বিরছেই ফেইতেছি না, এদিক ওদিক খুঁজছে দেখি না কোথাও বাইডারে। যতই অর্ষে 5 বছরের বড় হই না কিল লেগে কোনো জায়গা বাইরে এলে আমি 5 বছরের ছোট হয়ে যাই, ও আমার সে 5 বছরের বড় হয়ে যায়। ওই যে দেখছি কই যে ফানি এইছে লম্বা হওয়ার এইটাই সুযোগ, সবাই আগে আমার বাইর মাথাটাই দেখা যাইতে আছে। বাহ কি সুন্দর স্বচ্ছ গ্লাস দিয়ে পুরা ঢাকা শহরের রাস্তার আশেপাশে সবকিছু আমি দেখতে পাইতেছি। এত স্বচ্ছ গ্লাস তো আমার বিমানেরও আসলে না, যদিও এটা বাংলাদেশ বললে কথা বলা যায় না। কয়দিন পর দেখবো আবার এটার গ্লাসও পুরা গলাইছে হয়ে গেছে। বহু সাধনার পর কেন কতগুলা খাইয়ে ধাক্কা ধাক্কি করে সিডা খান পাইছি, ঠুস করে বইয়ে পড়ছি। ওই যে দেখেন লাকিসটাও কিন্তু আমার লগেই আছে। কইলাম না মনের মধ্যে আউস থাকলে এই রুমে বিনা কারণে লাকিস লইয়াও মেট্রো রেলে ওরা যায়। সিট পাইয়াও কতগুলো লাভ একেবারে হয় না, কারণ রইল গিয়া পরের স্থানে মানে ঢাকা ইউনিভার্সিটির স্থানেই আমরা নামিয়ে যাবো। অবশেষে আমার মনের হাউস পূরণ হইলো এবং আমরা ভাই বোনে দুইজনেই সেফলি ল্যান্ড করতে পারছি। বাহ বাসের 2 ঘন্টার পর 5 মিনিটের মধ্যে আইয়া পৌঁছেই গেছি, কিন্তু পৌঁছেছি কোথায়? আইছি ঢাকা ইউনিভার্সিটি। আমি তাহার সাথে দেখা করবো এর লাগে। তাহার খোঁজ আমি বহুত দিন ধরে করি কিন্তু কোথাও তাহার খোঁজ আমার মিলতে আসছিল না। অবশেষে খবর পাইলাম যে এই জায়গা বইমেলা চলতে আছে, এই জায়গা আমি তারে পামো। এটাও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা যে আমি জীবনে প্রথমবারের মতো 21 বইমেলায় আসছি। যদিও বইমেলাতে আমার কোনোদিনও শখ বা ইচ্ছা কোনোটাই আসলো না। জীবনে বহুত কষ্ট করে ক্লাস পাস করছি, ভালো রেজাল্ট করছি, হেইয়া বাদে যে আরো কোনো বই পড়মু অত শখ আহ্লাদ আমার মনে নাই। বই যে আমার পছন্দ না হইয়া কি মানুষের বুঝতে দিলে হইবে? যামু একখান ভাব নেমু, প্রথম পাতা উল্টামু, দ্বিতীয় পাতা উল্টামু, শেষের পাতা উল্টামু, বই পড়া আমার শেষ। এই দোকানের বই পড়া শেষ, আর একটু দোকানে ঘুরে ফিরে ও মা আইয়া দেখি দিয়ে আবার মেলার মধ্যে কেটা জানি একখান ঘর উড়াই থুই দিয়েছে। বাহ কি সুন্দর একখান কাঠের ঘর, দেহ মনে তো হইতে আছে বরিশাল দিয়ে ঘরটারে উড়ে এই জায়গায় বাবাইছে, কারণ বরিশাল ছাড়া তো কাঠের ঘর খুব একটা বেশি দেখা যায় না।
না। বই খুঁজমু 7,000 খুঁজতে আইছি আর এই তখন পর্যন্ত খুঁজে পাইনি। হ্যাঁ খুঁজে না পাইলেও কতগুলা ভালোবাসার ফ্যান ফলোয়ার খুঁজে পাইছি। অবশেষে যারে আমি খুঁজতে খুঁজতে মেট্রো এলাকার এই পর্যন্ত আইছি তাহার দেখা আমি পাইয়ে গেছি। সে হইল গিয়ে আমনে গো সবার পদ্ধতি জানি না এই বইয়ের মধ্যে কি এমন আছে যার লাগে হইল গিয়ে এত পোস্ট ফেসবুকের মধ্যে আমি দেখি। আমার কেনার কোনো শখ টক নাই, আমার একটু ইচ্ছে ছিল যে ধৈর্য দেখবো। ধৈর্য দেখি এটার মধ্যে যতগুলা পাতাও পড়তে পড়তে আমার বুড়ো ওই যে চুল টুল একও থাকবে না। এমনিও জীবনে ছেঁকা মাকা খাই নাই, ছেঁকা খাওয়ার ইচ্ছেও নেই, আর এই ছেঁকা খাওয়া বই পড়ে আমার মন খারাপ করার ইচ্ছে নেই। সারা জীবন আমি দাঁত কালাই থাকতে চাই। আজকের মতো ইচ্ছা পূরণ আমার এইখানেই শেষ।